হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও হাওজি KA135 মডেলের কমিউটার মোটরসাইকেলটি নিয়ে হাজির হয়েছি। এর আগে দেখেছিলেন পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, এবং সেই রেজাল্টটা ছিল ব্রেক ইন পিরিয়ডের পরে পেট্রোল দিয়ে কত যায়। আর এই মোটরসাইকেলটা দিয়ে বহু আগে পেট্রোল আর অকটেন দিয়ে মাইলেজ টেস্ট করছিলাম, তখন ছিল ব্রেক ইন পিরিয়ডে এটা কেমন যেতে পারে। আর একই মোটরসাইকেলটা দিয়ে আবারও আসছি পেট্রোল আর অকটেন দিয়ে। তো এখন এটা দেখতেছেন অকটেন দিয়ে ব্রেক ইন পিরিয়ডের পরে মাইলেজ কেমন আসে। তো মোটরসাইকেল রেডি করে ফেলছি, এখন দেখবেন এটা রিস্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা কোনো স্টার্ট নেবে না। ইগনিশন অন করে দিলাম, এই একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। আর এই হচ্ছে মোটরসাইকেল, আর এই হচ্ছে মাইলেজ টেস্টের বোতলটি। এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নিয়ে রেখেছি। আর এটার সংযোগটা দিয়ে দেব কার্বোরেটরের পাইপে। এখন মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করে দিলাম, ফুয়েল আসতে শুরু করেছে। এবারে এটারে একটু তেল মাজতে হবে, তেল মাজা শুরু করেছি। আসতেছে আসতেছে, চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, ভেতরে বাতাস জমে গেছে, চলে আয় আয়, আর একটু তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আসতেছে রে, আসতেছে আসতেছে, চলে আয় চলে আয়, আর বেশি নাই, চলে আয় চলে আয় চলে আয়। এই ব্যাস চলে আসছে, এই যে হাওয়া বের হয়ে গেছে। উফ, মাথা নষ্ট। এবারে চলে যাই রাইডে। আর রাইডে যাওয়ার পূর্বে দেখাচ্ছি এটা কোথা থেকে কী হিসাব রাখবো। মোটরসাইকেলটি সর্বমোট চলছে 3182 কিলোমিটার। আর হিসাবটা রাখবো এই ট্রিপ মিটার থেকে, 448 কিলোমিটার থেকে ট্রিপ মিটার। তো চলেন তাহলে ট্রিপটা শুরু করা যাক। দেখি এই চাইনিজ মোটরসাইকেলটি ব্রেক ইন পিরিয়ডের পরে অকটেন দিয়ে কি পরিমাণ মাইলেজ দেয় আমাকে এই ঢাকা শহরে। স্টার্ট দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে স্টার্ট নিয়ে নিছে। মোটরসাইকেলটা সাইজে কিন্তু একটু ছোটো মোটো, চালাইতে বেশ ভালোই লাগে। একটা নেকেড বাইকের ফিল আছে, কিন্তু সমস্যা হইল কি, চায়না মোটরসাইকেল। তার চেয়ে আরও বড়ো সমস্যা কি, এই বাইকের পার্টস ঠিকঠাকভাবে পাওয়াই যায় না। বাইকই পাওয়া যায় না এখন, পার্টসটা দূরের কথা। এক সময় বাইক পাওয়া যাইতো, পার্টস পাওয়া যেত কম, আর এখন এই বাইকই পাওয়া যায় না। কেউ যদি নিয়ত করেন যে বাইক কিনবেন, তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ফাঁকা রাস্তা পাইছি, দেখি একটু চাপ দেই কতদূর যাইতে পারে। চার নম্বর গিয়ারে 70-এর উপরে আছি, 74, 75, 76, 79 পর্যন্ত আইসা ছাড়লাম। দেখি যতদূর পারবো এটার একটু চাপ দিব, যেভাবে আমি রেগুলার মাইলেজ টেস্টের ভিডিওগুলো বানাই, একই টেকনিক অ্যাপ্লাই করব এই মোটরসাইকেলটির ক্ষেত্রেও। এখান থেকে এখন ইউটার্ন করে নিব, না ইউটার্ন আরও পরে করবো, আরও ভেতরে যাবো, ডান দিকে যাবো আরও পরে। এত তাড়াতাড়ি এখান থেকে ইউটার্ন করলে হবে না। বাবা রে বাবা, কী সব ভাঙ্গা। এখান থেকে এখন ইউটার্ন করে ফেলাবো। টার্নিং রেডিয়াস তো মারাত্মক এই বাইকের, খুব অল্প জায়গার মধ্যে খাট করে ঘুরায় ফেলানো যায়। ও মারে কি ভাঙ্গা রে, বাবা রে বাবা রে বাবা।
কি গুপ্তচরের মতো লুকায় থাকে এইসব ভাঙা। বাবা রে বাবা, ভাঙ্গা রে ভাঙ্গা। দেখি তো মাইলেজ টেস্টের বোতলের কি খবর। ও, মাইলেজ টেস্টের বোতল ফাঁকা, এখন শুধুমাত্র পাইপে চালাতে থাকি, দেখি কতদূর যায়। এখনও যা আছে ভালোই যাবে। আবার সোজা রাস্তা, ফাঁকা রাস্তা, দেখি এখানে আবার কতদূর একটু গতি নিতে পারি। চার নম্বর গিয়ারে 80 পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এই তো পাইপে একদম চিকন চিকন করে ফুয়েল আমার শুরু করছে। ভালো করে ধইরা নেই, খাড়া করে। হ্যাঁ, আর ফুয়েল নাই, একদম চলে গেছে নিচে গোড়ায়। এই আস্তে, সব বনাস এইখানে ধাক্কানো শুরু করে দিছে। বুঝছি, ফুয়েল আসলে শেষ। এমন একটা জায়গায় ধাক্কানোটা শুরু করছে, খুব বিপজ্জনক জায়গা। রাস্তা পার হইতে হবে এখন, স্টার্টই বন্ধ হয়ে গেছে। ধাক্কায় আমাকে একটু পার করি, কি আর করার। চায়না বাইক ভালো না, কেমন একটা জায়গার মধ্যে ফুয়েলটা শেষ হয়েছে, এটা কোনো কথা? চায়না বাইক ভালো না রে, চায়না বাইক ভালো না। দেখা যায় আর একটু স্টার্ট এই যে নিয়ে আবার ছেড়ে দিছে। বুঝছি, ফুয়েল আসলে শেষ। স্টার্ট, হ্যাঁ দেখা যায় তো নিচে টান দেই তো না। বুঝছি, ফুয়েল শেষ। আর গুতাগুতি করব না, এবারে হচ্ছে মিটার দেখার পালা। আইসা শেষ হচ্ছে কোথায়? 452.2 কিলোমিটার এসে 100 মিলি অকটেন শেষ। তো কি মনে হইলো বলেন তো? হইল না, খালি খালি পরিশ্রমটা করলাম। 100 মিলি অকটেন দিয়ে যখন আমি ব্রেক ইন পিরিয়ডের সময় মাইলেজ টেস্ট করি, তখনও আমার মাইলেজ ছিল 42 কিলোমিটার। আর ব্রেক ইন পিরিয়ড পার হইল, এই 100 মিলি দিয়ে টেস্ট করে আবারও পাইলাম 42 কিলোমিটার। এটা কিছু হইল? আমার তো প্রত্যাশা ছিল যে মাইলেজটা আরও বাড়বে। আবার পেট্রোল দিয়েও যখন আমি মাইলেজ টেস্ট করছি, ব্রেক ইন পিরিয়ডের আগেও পাইছিলাম 45 কিলোমিটার, আর ব্রেক ইন পিরিয়ডের পরেও পাইছি 45 কিলোমিটার। মানে কি হয়ে যাচ্ছে এগুলো? আমি তো যাক চলে। তবে পেট্রোলের মাইলেজটা কিন্তু অনেক ভালো, এটা সন্দেহাতীতভাবে বলতে হয়। আর এটা তো লো পারফরমেন্সের ইঞ্জিন, সুতরাং এটার মধ্যে পেট্রোল ব্যবহার করাটাই হচ্ছে সবচাইতে ভালো। তো যাই হোক, আমার কাছে দুইটার মাইলেজই ভালো লাগছে। 135 সিসির ইঞ্জিন, তার উপরে হচ্ছে চাইনিজ মোটরসাইকেল। সুতরাং যাদের মধ্যে এরকম ধারণা থাকে যে চাইনিজ মোটরসাইকেলের মাইলেজ ভালো না, তারা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে এই মোটরসাইকেলের মাইলেজের কাছে। তাছাড়া আমি চাইনিজ বিভিন্ন মোটরসাইকেল দিয়ে আমার চ্যানেলে অজস্র মাইলেজ টেস্টের ভিডিও বানাইছি, সেখানেও আমি দেখাইছি যে চাইনিজ মোটরসাইকেলের মাইলেজ কোনো অংশেই কিন্তু কম না। তো যাই হোক, আজকের মতো এই ভিডিও এখানে শেষ করতেছি। আবারও সামনে আসবো না অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।